এই ইকো পার্কের যে হরিণালয় আছে এখানে কিভাবে আসবেন। আপনি যদি সাঁতরাগাছির দিক থেকে আসেন তাহলে সাঁতরাগাছি বারাসাত যে বাস আছে সেই বাস এখানে আসে, আপনাকে ইকো পার্কের গেট নাম্বার 4-এ নামতে হবে। ওখান থেকে টোটো করে বা হেঁটে আপনাকে এই হরিণালয়ে আসতে হবে। আপনি যদি হাওড়ার মন্দিরতলা থেকে আসেন তাহলে আপনাকে 42 নম্বর বাসে এসে রবীন্দ্রতীর্থ বা বিশ্ববাংলা গেট নামতে হবে। ওখান থেকে অটো করে বা সাঁতরাগাছি বারাসাত যে বাস আছে বা ইকো পার্ক গেট 4 যে বাস আসে সেই বাসে করে এখানে আসতে হবে। আর সবথেকে বেস্ট হলো আপনি যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে মেট্রোয় করে করুণাময়ী চলে আসুন। করুণাময়ী থেকে আইদার রবীন্দ্রতীর্থ এসে ওই একইভাবে আপনি ইকো পার্ক গেট 4 হয়ে এখানে আসুন, অথবা ডাইরেক্ট আপনি কিন্তু ইকো পার্ক গেট 4-এর বাস পেয়ে যাবেন করুণাময়ী থেকে। এভাবেই কিন্তু এখানে খুব সহজেই আসা যায়। ইকো পার্কের এই হরিণালয়ে এলে জন্তু জানোয়ারের মধ্যে যা দেখতে পাবেন, পশু পাখির মধ্যে ঢুকেই বাঁদিকে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ম্যাকাও, তার পাশেই আছে জিরাফ। তারপর সেখান থেকে আপনি এগিয়ে গেলে দেখতে পাবেন জলহস্তী, তার পাশে মিঠা জলের কুমির এবং জেব্রা আছে। আর তার ঠিক পাশ দিয়ে গেলে আপনি হরিণের খাঁচা পাবেন এবং তার পাশে বিভিন্ন দেশি বিদেশি বাঁদরের খাঁচা। আর তার পাশেই একটা রয়েছে, সেটা হচ্ছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল আছে। আর ওখানে একটা বার্কিং ডিয়ারের খাঁচা আছে, আমি দেখতে পেলাম না, হয়তো ভেতরে আছে, দেখা যায়নি সেটা। আর এইগুলো সমস্ত ঘুরে আপনি এই জায়গাটায় এসে পৌঁছবেন, এই ফাঁকা জায়গাটা। আর তার ঠিক পাশেই, এদিকেই এক্সিট, আর তার ঠিক পাশেই বাচ্চাদের একটা খেলার জায়গা আছে। নো আউটসাইড ফুড অ্যালাউড। আর এটাই হলো হরিণালয়ের গেট। আর ঠিক গেটের পাশেই এখানে টিকিট কাউন্টার আছে। 5 বছর অবধি 20 টাকা, আর 5 বছরের ওপর হলে 50 টাকা। আর এটা ওপেনিং টাইম হচ্ছে 9:30 থেকে 5:30, আর থার্সডে ক্লোজ, বৃহস্পতিবার বন্ধ। হরিণালয়ে ঢুকেই প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, ডান দিকে বাচ্চাদের খেলার জায়গা আছে আর বাঁদিকে পাখির খাঁচা আছে। প্রথমে এটা ম্যাকাওয়ের খাঁচা আছে, কাছে গিয়ে দেখাচ্ছি। এই খাঁচাটায় আবার 4টে ম্যাকাও আছে এখানে, খুব সুন্দর কালারফুল ম্যাকাও, ব্লু ইয়েলো ম্যাকাও। আর ওদিকের কাছে খাঁচায় আছে লাল সবুজ ডানাওয়ালা ম্যাকাও, আমি গিয়ে দেখাচ্ছি। লাল সবুজ ডানাওয়ালা ম্যাকাও। এদিকে এখানে সব ভেতরে চলে গেল উড়ে, একটা উড়ে চলে এলো। ওই দেখো দেখো দেখো, ইকো পার্ক হরিণালয়ে ঢুকেই বাঁদিকে প্রচুর ম্যাকাওয়ের কেজ আছে, বিভিন্ন রকমের ম্যাকাওয়ের কেজ আছে। আর সামনে একটা ছোট খাঁচা করা আছে, যেখানে একদম সামনে থেকে আপনি দেখতে পাবেন। আর এর ঠিক পাশেই এখানে একটা আর ইউ টলার দেন মি মানে জিরাফের খাঁচা আছে। আর এদিকে ম্যাকাওয়ের খাঁচা আছে, আর সোয়ানের একটা কেজ আছে, রাজহাঁসের কেজ আছে, বিভিন্ন দেশি বিদেশি রাজহাঁসের কেজ আছে। আর এটা হচ্ছে জিরাফের খাঁচা, দুটো বাচ্চা জিরাফ এখানে আছে। জিরাফটা আছে, এটা হচ্ছে টু নর্দার্ন জিরাফ, অ্যাডাপ্টেড বাই কোল ইন্ডিয়া লিমিটেড। সমস্ত প্রাণী এখানে, সমস্ত বন্যপ্রাণী এখানে কোল ইন্ডিয়া লিমিটেডই অ্যাডাপ্ট করেছে। এখানে দুটো জিরাফ আছে, খুব বড় নয়, এখন ছোট আছে, অনেক বড় হবে এর থেকে। এটা একটা, এটা একটা। আর এই জিরাফের এনক্লোজারটা বিরাট বড়, এখান থেকে শুরু হয়ে একদম ওই অবধি। এখন দুটো জিরাফ আছে, ভবিষ্যতে তো আরো জিরাফ আনা হবে এখানে। এখানে
এখানে সাদা কাকাতুয়া আছে, ওই যে ওই ভেতরে উড়ে চলে গেল, আর ওপরে খাঁচা করা তার মধ্যে ঢুকে গেছে। খাঁচায় যেগুলো আছে, ওয়ান ব্ল্যাক সোয়ান, ওয়ান অ্যাবডিম স্টর্ক, ওয়ান ম্যাকপাই স্টক গুজ। আচ্ছা এনেছি। অনেক রকমের বিভিন্ন দেশের রাজহাঁস আছে এখানে। ওদের পা একটা তুলে রেখেছে, ওই দেখ পাটা একটা পা তুলে রেখেছে, এক পায়ে দাঁড়িয়ে আছে। কি করছে বলতো? যোগা করছে। কি করছে? এমনি এমনি বাবা দেখো যোগা করছে একটা। এই বাবা ওর পাটা দেখো, ওই দেখো কি মা পাটা তুলে। এখানে বাচ্চাদের একটু খেলার জায়গা, দুটো ছোট ডাইনোসর করা আছে। আর এই দিকে তার ঠিক পাশেই আছে জেব্রার খাঁচা। এখানে একটা জেব্রা একদম কাছে এসে দাঁড়িয়ে আছে, একদম কাছে এসে শুকনো পাতা খাচ্ছে জেব্রাটা। এইখানটা দাঁড়া, এইখানটা দাঁড়ার সময় দেখতে পাবি, এইখানটায় বাবার পাশে দাঁড়া। হ্যালো জেব্রা, হ্যালো জেব্রা। আস্তে আস্তে এগিয়ে আসছে এইদিকে জেব্রাটা। ওয়াও, দেখ পোজ দিচ্ছে রে, কি কিউট লাগছে। দেখ এই দেখো 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 দেখো। চলে এসছে তোর কাছে। দেখ 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 রাউন্ড দিচ্ছে। হ্যাঁ স্লিপ খাবি। চলে গেল। হ্যালো জেব্রা। এটা জলস্থির এনক্লোজার, এই পিছনে জলস্থির শুয়ে আছে একদম দূরে। শুয়েই আছে। তো ইকো পার্ক হরিণালার এই জায়গাটা খুব সুন্দর। এখানে খুব সুন্দর একটি ছাউনি মতো করা আছে। এটা ঠিক জলস্থির যে খাঁচা আছে তার পাশে। এখানে এসে আপনি এই সুন্দর ফুলের যে দেয়াল তার পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে পারবেন, খুব সুন্দর ছবি হবে। এটা জিরাফের যে খাঁচা আছে তার থেকে সামান্য এগিয়ে জলস্থির খাঁচার ঠিক পাশেই এরকম একটা সুন্দর গাছ দিয়ে সাজানো একটি জায়গা দেখতে পাবেন। এখানে ছোটদের বসার জন্য দুটো ডাইনোসর করা আছে, খুব সুন্দর দুটো ডাইনোসরের চেয়ার আছে এখানে। আর পাশে ইকো পার্ক হরিণালয়ের আইকন একটা বনসাই ট্রি এখানে করা আছে, ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। এখানেও বসে কিন্তু খুব সুন্দর ছবি তোলা যাবে। এটা একদম সেন্টারে আছে এই পুরো মিনি জুটার। জলস্থিয়া ক্রোকোডাইলের খাঁচার পাশে কিছু দেশি বিদেশি বাঁদরের খাঁচা আছে, আর এদিকে আছে হরিণের খাঁচা আর সল্ট ক্রোকোডাইল, সল্ট ওয়াটার ক্রোকোডাইল যেটা, এই যে একটা একদম উঠে শুয়ে আছে এখানে। এটা হচ্ছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল, এই যে শুয়ে আছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল। আর ঠিক তার উল্টো দিকেই আছে হরিণের খাঁচা, স্পটেড ডিয়ার বা চিতল হরিণ। অনেক হরিণ শুয়ে আছে এখানে। আজকে রোদ্রে একটু বেশি, ওই জন্য সব ভেতরে শুয়ে আছে ছায়াতে। আর এখানে দুটো সিংহলা হরিণ শুয়ে আছে। এখানে যা লেখা আছে 39 স্পটেড ডিয়ার অ্যাডপ্টেড বাই কোল ইন্ডিয়া লিমিটেড। এ দেখুন হরিণটা একদম সামনে এসেছে, এসে দেখছে এদিকে, এবার আস্তে আস্তে চলে যাচ্ছে এদিকে আবার। ওদেরকে তো
খাইয়েও দিতে হচ্ছে না, কিছুই না, নিজে নিজেই খাচ্ছে, বকাঝকাও করতে হচ্ছে না। উপরে একটা আর নিচের এখানে একটা আছে। এটা হলো ওয়েস্টার্ন হুক গিবন বা উল্লুক, এরকম দেখতে, কাছ থেকে দেখা গেলে এরকম দেখতে লাগবে। এখানে বসে আছে। এই খাঁচাটা হচ্ছে কাপুচিন বাদর। ওই যে কাপুচিন মাংকিটা ওই যে ওপরে উঠে বসে আছে, একেবারে ছোট্ট। দুটো আছে, ওই একটা এখানে আছে, একটা উপরে বসে আছে, কাপুচিন মাংকি। এটা হচ্ছে গোল্ডেন হেডেড লায়ন ট্যামারিন। এখানে বাচ্চাদের দোলনা আছে, ঢেকি আছে, স্লিপ আছে, দুটো স্লিপ, দুটো দোলনা, আর ওখানে একটা স্লিপ আছে। একদম ছোটদের জন্য এই জায়গাটা। আর এদিক দিয়ে সোজা বেরোলেই এন্ট্রান্স আর এক্সিট কোপার হরিণালয়ে। এটাই কোপার হরিণালয়ের গেট, পাশে টিকিট কাউন্টার, আর ওদিকে গেলে ইকো পার্কের গেট। আর আপনি যদি বাসে করে আসেন, এসে গেট নাম্বার 4-এ নামেন, তাহলে কিন্তু আপনাকে এই রাস্তা দিয়ে আসতে হবে। এদিকে যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে আসতে হবে। এদিকে ইকো পার্ক, আর এই দিক দিয়ে আপনি আসবেন, আর এখানেই দেখুন এখানেই পার্কিংয়ের ব্যবস্থা আছে। আপনি গাড়ি করে এলে এখানেই পার্কিং করতে পারবেন। ইকো পার্কের এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানের যেটা পার্কিংয়ের খরচ সেটা হলো 4 ঘন্টায় 50 টাকা। 4 ঘন্টা পার হলে কিন্তু আবার 50 টাকা। একটু তাড়াতাড়ি আসতে হবে, নইলে কিন্তু দেখুন সব কিন্তু গাড়িতে ভর্তি হয়ে গেছে। যদিও পার্কিংয়ের যে লোক আছে এখানে, সে বলে আরও জায়গা আছে ওদিকে, কিন্তু তাড়াতাড়ি এলে আপনি কিন্তু গেটের কাছে একদম গাড়িটা পার্কিং করে রাখতে পারবেন।